গোপালের সাজঘরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে উল্টো রথযাত্রা। এই উল্টো রথযাত্রাকে অনেকে পুণ্যযাত্রাও বলে থাকেন। পঞ্জিকাতে তো পুণ্যযাত্রা বলেই লেখা থাকে এবং অনেক ক্যালেন্ডারেও দেখেছি পুণ্যযাত্রা বলেই লেখা থাকে। পুণ্যযাত্রা মানে ভগবান শ্রী জগন্নাথ দেব আজকে নিজের বাসগৃহে ফিরবেন মাসির বাড়ি থেকে। তো এই উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে খুব মজার একটি ঘটনা আছে। আজকে আমার গোপালের জন্য খুব সামান্যই আয়োজন করেছি ঘরে। রথে তো আমরা পান কলা ইত্যাদি দিয়ে পুজো দিই, তো আজকে ঘরে গোপালকে ফল মিষ্টি দিয়ে ভোগ দেব। গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, এখন ভোগের আয়োজন করছে। ফলগুলো কেটে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো যে গল্প কথাটা আছে, গল্প কথা হোক আর সত্যিই হোক জানি না, তবে আমরা এটা চিরাচরিত শুনে আসছি। উল্টো রথের দিন মা লক্ষ্মী ভীষণ চটে যান। শ্রী জগন্নাথ দেবকে একা আনন্দ করতে দেখে, তার ভক্তদের সাথে একা একা আনন্দ করতে দেখে মা লক্ষ্মী ভীষণ রেগে যান। তো মা লক্ষ্মীর মান ভাঙানোর জন্যই রসগোল্লার আবির্ভাব হয়। প্রথম রসগোল্লা তৈরি হয় এবং এই রসগোল্লা দিয়েই কিন্তু শ্রী জগন্নাথ দেব আমাদের মা লক্ষ্মীর মান ভঞ্জন করে। তো আজকেও আমি চেষ্টা করেছি রসগোল্লা ভোগে দিতে। তো গোপালকে তো দিয়েছি, সাথে মা লক্ষ্মীকেও দিয়েছি। আজকের ভিডিও কার কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি সম্ভব হয় একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান সময় থেকে ভিডিওটি দেখলে অনেক ধন্যবাদ। যদি নতুন কেউ থাকে তাহলে তাদের একটু শেয়ার করে দেবেন আজকের ভিডিওটার জন্য। গোপালকে তো তুলসী পাতা দিয়ে নিবেদন করি, কিন্তু লক্ষ্মী পুজোয় তো তুলসী পাতা দেওয়া যায় না, তাই মা লক্ষ্মীকে একটা ফুল দিয়ে ভোগটা নিবেদন করলাম। বাকি ফল মিষ্টি তো আছেই, কিন্তু রসগোল্লাটা স্পেশালি একটু আলাদা করেই দিলাম। বেশ কয়েকদিন ধরে গাছের ফুল ভীষণ কম ফুটছে। বর্ষাটা যবে থেকে আরম্ভ হয়েছে তবে থেকেই গাছের ফুল ফোটাটা হঠাৎ করে কেন জানি না কমে গেল। এমনও দিন গেছে যে গাছের ফুল দিয়ে আমি 2-3টে মালা তৈরি করেছি, করে ঠাকুরকে সেবা দিয়েছি, কিন্তু বেশ মাস 2 ধরেই গাছের ফুলটা হঠাৎ করে কমে গেল। সেই কারণে মালা সবার হয়নি। গোপালের জন্য একটা মালা কিনে এনেছি, তো গোপালকেই পরিয়েছি। তবে মালাটা বড় ছিল, কিন্তু নানান ব্যস্ততায় আর ওই মালা থেকে কেটে আলাদা করা হয়নি। তাই মা লক্ষ্মীকে শুধু লক্ষ্মী জবা আর সাদা ফুলই নিবেদন করেছি আজকে। তো যাই হোক, পুজোর একদম শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই একটু জানাবেন আজকের ভিডিও কেমন লাগবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।